অনিকেতের মুখোমুখি হতেই অদ্ভুত কাণ্ড ঘটালো অহনা। কপাল পড়ল শ্যামলীর, বিপাকে অনিকেত। জি বাংলার পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়িকা শ্যামলীর কপালে যে খুব বেশিক্ষণ সুখ শান্তিটাই হয় না, সেটা এতক্ষণে বুঝেই গিয়েছেন দর্শক মহল। মন্দারের হাত থেকে রক্ষা পেতেই তার জীবনে নতুন বিপদ হয়ে তার সামনে এসে দাঁড়ালো অহনা। শুরু থেকেই ধারাবাহিকের নায়িকা শ্যামলী এই ধারাবাহিকের নায়ককে নানা রকম বিপদের হাত থেকে রক্ষা করেছে। শ্যামলীকে শুরুতে কেউ বিশ্বাস করতো না বলে তিস্তা নামক একটি ছদ্মবেশ ধরতে হয়েছিল তাকে। সেই তিস্তা বেশেও সে শুধুমাত্র অনিকেতের মঙ্গল কামনা করেছে এবং বিপদে আপদে তাকে সাহায্য করেছে। কিন্তু এই ছদ্মবেশে তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। এর জন্যই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর এই সমস্যা থেকে বেরিয়ে মন্দার নামক এক গুন্ডার কবলে পড়ে শ্যামলী। সেই গুন্ডার হাত থেকে নিজেকে এবং নিজের স্বামীকে রক্ষা করে অক্ষত অবস্থায় ফিরে আসে জোড়াবাড়িতে। শ্যামলী এবং তার শুভাকাঙ্ক্ষীরা ভেবেছিল এইবার হয়তো সে একটু সুখের মুখ দেখবে, কারণ অনিকেত নিজে বলেছে যে শ্যামলীর উপস্থিতিতে সুরক্ষিত এবং নিশ্চিত অনুভব করে। কিন্তু সেই সুখ বোধহয় তার কপালে নেই। অহনাকে দেখে চমকে গেল অনিকেত। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ধারাবাহিকের নায়ক অনিকেত নিজের দেওয়া কথা মতো শ্যামলীকে নিয়ে চলে আসে দ্য রিগেল ভিস্তা ক্লাবে। সেখানে একসঙ্গে একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা। নিজেদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা বলে তারা। অনিকেত অকপটে নিজের প্রাক্তনের বিষয়ে সমস্ত কিছু জানায় শ্যামলীকে। শ্যামলী অনিকেতকে জিজ্ঞাসা করে যদি কোনোদিনও তার প্রাক্তন প্রেম তার কাছে ফিরে আসে তাহলে সে কি করবে। অনিকেত বলে এমনটা কোনোদিনই হবে না। অদ্ভুতভাবে ওই দিন ওই সন্ধ্যাতেই কোনো এক অজ্ঞাত ব্যক্তির সাথে দেখা করার কথা ছিল অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনার। তাই সেজেগুজে ওই দিন সেখানে উপস্থিত হয় সে। এরপর শ্যামলীর সামনেই মুখোমুখি হয় অনিকেত আর অহনা।